আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান দেখলেন না ব্যাংককে আহা মোদির পাশেই কথা কয় না কে মোদির পাশেই বসে আছে মোদির পিছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডক্টর ইউনূস সাহেব একাই 100 একাই চেয়ারে বসে আছে মোদি সাহেব যখন ডক্টর ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলেন কি মানুষ নোবেল বিজয়ী ডক্টর ইউনূস আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন হ্যাঁ ভালোকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বাপও যদি সুদ খায় ওটা হারাম আমি গোলাম রব্বানী খাইলেও হারাম ডক্টর ইউনূসও যদি খায় ওটা হারাম এই কথা কন না কে আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি অবশ্যই ওয়াজ করি কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর কথা বলেন ঠিক কিনা পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে চীন সফরে দেখেছেন লাল গালিচার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কিভাবে সম্মান পুরো পৃথিবী সম্মান দিচ্ছে পুরো পৃথিবী ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না পুরুষ পুরুষ কি বলেন বাজারে আগুন আছে বাজার ঠান্ডা কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা কথা বলেন আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই আলহামদুলিল্লাহ রমজানে কারেন্ট যায় তারাবিতে কারেন্ট যায় হ্যাঁ 6 রাকাত 8 রাকাত করে মনের দুঃখে বাইরে আসা লাগে আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা আল্লাহু আকবার আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি কথা বলেন ঠিক কিনা তারাবিতেও যায়নি সিয়ারিতেও যায়নি শান্তি 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 আলহামদুলিল্লাহ কোন আর আলু যেই পরিমাণে হয়েছে জমি মানে আল্লাহ ঢালিয়া দিছে হ্যাঁ আলু 20 টাকা আর ওরা খাওয়াইছে 70 টাকা তার মানে কি পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই বরকত আছে না নাই ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন নরেন্দ্র মোদি পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান যা যা চান আপনার কথাই শেষ কথা আল্লাহু আকবার বলেন হ্যাঁ নরেন্দ্র মোদির মতো মানুষ মুখ শুকিয়ে গেছে ডক্টর ইউনূসের থেকে মুখ কি শুকিয়ে গেছে কলিজার টানি নেই যে কার কাছে বসে আছি বাঘের বাচ্চা বাংলাদেশ থেকে গেছে কে ডক্টর ইউনূস মানে কি বাঘের বাচ্চা আল্লাহু আকবার কোন হ্যাঁ আল্লাহ সম্মান দিয়েছে যেই মানুষটাকে টুক করে সেতু থেকে ফেলে দিন আজকে সেই মানুষ টুক করে চেয়ারে বসে আছে কথা কন কে বসায় আমার কথা কি বুঝতেছেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা দিয়েছেন কে আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা করুক আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় কথা বলে ঢেকে না লাল সবুজের পতাকা তার হাতেই মানায় কি চমৎকার মানুষ কথা বলেন না কেন অনেকে অনেক কথা বলতেছেন আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক কথা কন থাকার দরকার আছে না নাই একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায় সুন্দর করে গোছাইয়া সাজাইয়া দিয়া আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন সমস্যা নেই এই লোকটাকে বাধা দেবেন না কথা কন যেভাবে এগিয়ে যাচ্ছেন আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয় সম্মান প্রদর্শন করে চীনের প্রেসিডেন্ট বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে কথা বলেন না এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা কষ্ট হয় দোয়া করবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা সম্মান দেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল খায়র সকল কল্যাণের চাবি কাটি কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান সকল শক্তি কার হাতে জোরে বলে কষ্ট হয় সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান ক্ষমতার উৎস কে আল্লাহ বলেন 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 কে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক কে। আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? জোরে বলেন। আচ্ছা ভয় পাচ্ছেন? আমি বলছি না একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। একটু গোছায় নেই, লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, একটু বোঝার দরকার আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস, কথা কয় না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাইয়া চেয়ার থেকে বিদায় করছেন কে? নমরুদকে ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে কে? দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যি ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কথা কন না কে? এজন্য জুলুম করতে নাই। এই আস্তে বেটা, নাম খাই মহিলা মানুষ না, মায়ের জাতি, সম্মান দিয়ে কথা বলা লাগবে, বোঝেন? আমাকে আমার লাইন মতো জবাব দেন, কি কই খালি শোনেন, বাকি থাকলে পরে বলবেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে? অপমানিত করেছে, সাইজ করেছে, কথা কোন ঠিক কিনা? ক্ষমতা পাইলে লাভ দেয়া যাবে না। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে, কথা কয় না কে? বোঝেন না? কথা বোঝেন না? আমানত, জনগণের দেয়া আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। ক্ষমতা পাইলে কি করা লাগবে? আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে, ন্যায় বিচার কায়েম করা লাগবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা পাইয়া বাগদাদের কিচ্ছা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই জন্য সমাজে শান্তি আসে না। আমার ভাইয়েরা, যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, নিজের বাপ দাদার জমিদারি মনে করে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে চেয়ারে বসান যিনি, বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি। চেয়ারে বসানোর মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল, আছে? আহা, কত স্বপ্ন, কত বাহাদুরি। আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে 100 বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে, 100 বছরের। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না, কথা কয়? বড় বড় কথা বলতো, দাম্ভিকতা, অহংকার করতো। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা বলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির বিমান পাঠাইছে, রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না, লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে, সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে, আর কেউ ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলেন কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আছে
নাই, চলে গেছে। যাই হোক, মুরব্বী মনে করে দিছে, এই জন্য মনে